লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মাহবুব এবং প্রিয় বন্ধুবর শায়েখে চরমোনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ তাআলার আগমনের মাধ্যমে আজকে আমাদের এখানে একটি সুন্দর পরিবেশ কায়েম হয়েছে। এই জায়গায় আমরা আসতে পেরে বেজার না খুশি? খুশি হলে কি বলতে হবে বলেন? আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লম্বা চওড়া কোনো কথা না, এরা আকাবির বুজুর্গানে দ্বীনের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া মাদানিয়া, যিনি মুহতামিম সাহেব প্রায় 100 বছরের কাছাকাছি, 93 বছর বয়স। আমার হযরতের সাথে পরিচয় 40 বছর হয়ে যাবে। এই মাদ্রাসা যখন টিনের ঘর ছোট্ট এতটুকু অল্প, তখন আমার শায়েখ ও মুর্শিদ আওলাদে রাসূল সৈয়দ আসআদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি আসছিলেন। আর আমরা বাড়িধারার থেকে আল্লামা নূর হোসেন কাসেমী আমার উস্তাদে মুহতারাম, তিনি আমাদেরকে গাড়ি ভরে পাঠাইছিলেন এই মাহফিলে যোগদান করার জন্য। তখন আমরা ছোট ছোট, তখন থেকে পরিচয়। তা আমরা এখানে এসেছি ইলমি মারকাজে। জরুরি কয়েকটা কথা, এদিক ওদিক যাওয়ার সুযোগ নাই, সময় অল্প। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মাস হলো হজের মাস। কোন মাস বলেন না? যেদিন শাওয়ালের চাঁদ উঠেছে ওই দিন থেকে হজের মাস শুরু। আল হাজ্জু আশহুরুম মালুমাত, শাওয়াল, জিলকাদ আর জিলহজ, এরা হলো হজের মাস। 18 তারিখ থেকে চলমান মাসের 18 তারিখ থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। আর আমাদের হজের ফ্লাইট হারামাইন শরীফাইনের সফর 20 এপ্রিল বিকাল 4টায় আমাদের ফ্লাইট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সেই সমস্ত মাকামাতে মুতাবাররাকা, ওইগুলো দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন। এবারও আশা করছি দেখব আল্লাহ তাআলা আপনাদেরকেও হারামাইন শরীফাইন জিয়ারত নসিব করে দেন, বলেন না আমিন। যেহেতু হজ এবং হজের মাস, দ্বীন ও শরীয়ত, এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গভীর সম্পর্ক। আরাফাতের ময়দানে মানুষ কেন যাবে? আল্লামা আলী হাসান নদভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত এবং তার থেকে নিয়ে এই পর্যন্ত মূল যোগসূত্র কি? যেই আলো বিতরণের মাধ্যমে জাতি, পৃথিবী সত্যিকার আলোকিত হতে পারে, যেই নিষ্কম্প আলো জ্বালানোর মাধ্যমে সৃষ্টিজীব কল্যাণ পেতে পারে, তার নাম তাওহীদের আলো, একত্ববাদের আলো। কি বলেন না? তাওহীদ। তাওহীদ কি জিনিস? 4টি জিনিসের সমন্বয়ে তাওহীদ হয়, একত্ববাদ। কয়টা জিনিসের বলেন? 1 নম্বর, আল্লাহ তাআলার জাতের সাথে অন্য কেউ শরীক নাই, আল্লাহর জাত একক অদ্বিতীয়। আল্লাহ তাআলার গুণাবলী, সিফাত, জালালিয়া, কামালিয়া যা আছে, জামালিয়া, এই ক্ষেত্রেও পৃথিবীর অন্য কেউ আল্লাহর সাথে অংশীদার নাই। নম্বর 3, আল্লাহ তাআলার ইবাদত, ইবাদতের ক্ষেত্রেও অন্য কেউ অংশীদার নাই। নম্বর 4, আল্লাহ তাআলার হুকুম, আহকাম, বিধিবিধানের ক্ষেত্রেও অন্য কোন মানব রচিত আইন, কোন চান্দুর বাপ মা অংশীদার। কয়টা হইছে? ভালো করে বুঝেন। জাতের ক্ষেত্রে একক অদ্বিতীয়, গুণাবলী সিফাতের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে আল্লাহ তাআলা একক অদ্বিতীয়। আল্লাহ দয়া করেন, অন্যরাও দয়া করে। আল্লাহর মতো দয়া কেউ করতে পারে? মানুষ দয়া করে সৃষ্টির প্রতি, এই দয়াটা তার নিজের না, আল্লাহর রহমত থেকে ধার করে নিয়া। তাহলে এর তো কিছুই নাই, সব কার বলেন না? ইবাদতের ক্ষেত্রেও আর কারুর দাদা, ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। সেজদার ক্ষেত্রে, রুকু করার ক্ষেত্রে কথা কয় না। কোন মৃত্যু ব্যক্তি মরে গেলে শুধু বুবার মতো নিরাপত্তা পালন করা যাবে।
কথা কয় না। সংসদে মাথা নত করে যাওয়ার সুযোগ আছে, কথা কয় না। মাথা নত করা অন্য কারোর সামনে হবে না, কার সামনে হবে বলেন? সালাম দিতে গিয়ে পর্যন্ত মাথা নত করার অনুমতি নেই, বুঝলেন? আল্লাহ তাআলার বিধিবিধানের ক্ষেত্রেও মানুষ আল্লাহর গোলাম, কখনো অন্য কারোর গোলামি করতে পারে। এই চারটা জিনিস মিলে হয় তাওহীদ, একত্ববাদ। তো একত্ববাদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মাসের সাথে সম্পৃক্ত, অনেক কিছুর সাথে সম্পৃক্ত, অনেক কিছুর সাথে। এর সাথে হজের এই মাকামাতে মুতাবাররিকা এর সাথে আরো বেশি সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শিশু সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে রেখে যখন চলে গেলেন, পাহাড় পরিবেষ্টিত স্থানে রেখে পাহাড়ের বাইরে গেছেন, এখন সন্তানও নজরে আসে না, নিজের প্রিয়তমা স্ত্রীকেও দেখা যায় না। তখন কাবা ঘরের দিকে হয়ে, কাবা ঘর তখন দৃশ্যমান নাই, এরা নিচে ছোট্ট একটা গাছ আছে, গাছের তলায় নিজের স্ত্রীকে এবং নিজের ছেলেকে রেখে গেছেন। আল্লাহর কাছে দোয়া করছেন, 5টা দোয়া, 6টা দোয়া করছেন। কয়টা দোয়া বলেন? 6টা দোয়া। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। দোয়া করছে, আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দাও, মক্কার জমিনকে, আর আমাকে এবং আমার সকল সন্তানকে মূর্তি পূজার থেকে দূরে রাখো, এর থেকে দূরে রাখো, বাঁচাও। দোয়া শুরু। এই সন্তান যখন বড় হয়েছেন, বাপ বেটা দুইজন মিলে আল্লাহর ঘর পুনর্নির্মাণ করছেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর ঘর পুনর্নির্মাণ করে বাপ বেটা দুইজন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। 5টা। কয়টা? 1 নম্বর, আল্লাহ কাজ তো করলাম, তোমার ঘর বানালাম, কবুল না করলে দাম নাই। এই জন্য বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি কবুল করে নাও, আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। 1 নম্বর দোয়া। নম্বর 2, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আমাকে, আমার সন্তানকে, 2 বাপ বেটাকে, ভবিষ্যৎ প্রজন্মকে মুসলিম বানিয়ে রাখো। কি বানিয়ে রাখো বলেন? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি বলেন? আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী? আরো জোরে বলেন, কার সামনে আত্মসমর্পণকারী? নাকি আমেরিকার গোলামির সামনে? ওদের সাথে চুক্তি হবে যে আমরা ইসলামী শরিয়া কায়েম করব না, বিদ্যমান আইন পাশ করবে, এই অনুযায়ী চালাবো না। দুনিয়ার কোন শাসকের সামনে নয়, সন্ত্রাসীর সামনে নয়, কোন ডাকাতের সামনে নয়, কোন মানব রচিত আইনের সামনে কোন মুসলমান আত্মসমর্পণ করতে পারে না। যারা পর্দাবিহীন চলে, ইউরোপ আমেরিকার দাসত্বের গোলামির চিহ্ন যারা বহন করে, ওদের সামনে যারা মাথা নত করে, সব থাকতে পারে, মুসলমান পরিচয় দেওয়ার ক্ষমতা এবং তাদের এই দাবি অসারতা প্রমাণিত হয়, দাবি করার অধিকার নাই। মুসলিম শুধু একজনের সামনেই মাথা নত করবে, তিনি আমার আপনার কে? ভালো করে বুঝে। এই জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়ালিটি। এর থেকে বড় গুণ আর হতে পারে না। মুসলিম, হে মালিক আমাকে, আমার সন্তান, 2 বাপ বেটাকে আর ভবিষ্যৎ প্রজন্মকে মুসলিম বানিয়ে রাখো। ডাক্তার বানাতে আমরা রাজি হই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমরা উকিল বানাতে চাই, আমরা ব্যারিস্টার বানাতে চাই। আমাদের বড়রা বলেছেন, আকাবিরে উলামায়ে দেওবন্দ বলেছেন, তোমরা সব কিছু বানাবার আগে তোমার সন্তানকে যদি মুসলমান না বানাও, তাহলে তোমার সন্তান তোমার থাকবে না, ইংরেজদের গোলামির দাসত্বের চিহ্ন বহন করে চলবে।
জন্য আমাদের আগে কি হতে হবে? ডাক্তার না মুসলিম? মুসলিম যদি বানিয়ে রাখতে চাই, উলুমে নবুওয়াত আসমানি ইলম গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা। 3 নম্বর দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ, 2 বাপ বেটা মিলে তোমার ঘর পুনর্নির্মাণ করলাম, এইটা কেমনে তওয়াফ করে, কেমনে হজ করে, কেমনে ইবাদত করে, এটা শিখায় দাও। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে 2 বাপ বেটাকে ইবাদতের তরিকা, পদ্ধতি, মাসলা মাসাইল, আহকাম শিখায় দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে যদি আমি আপনি দ্বীন শিখতে চাই, ইবাদতের বিধিবিধান শিখতে চাই, তাহলে আল্লাহর পাঠানো ইলমের সামনে, আল্লাহর নির্বাচিত নবীর কাছে, নবী নাই, নবীর যারা ওয়ারিস উত্তরাধিকার আম্বিয়া রয়েছেন, তাদের কাছ থেকেই শিখতে হবে। অন্য কোনো জেন্টলম্যানের কাছে গেলে তাই কুত্তার জিহ্বা যারা পড়ে এবং ইসলামের কথা বলে মুখ দিয়ে, পুরো বডি পশ্চিমা শরাবে যারা ডুবিয়ে রেখেছে, যারা এইগুলো করে, তাদের কাছ থেকে দ্বীন ও শরীয়তের শিক্ষার কোনো সুযোগ নাই। কি বলেন, ঠিক না? ভালো করে বুঝেন। 3 নম্বর দোয়া। 4 নম্বর, অথবা আলাইনা। আল্লাহ, ভুল তো হইতেই পারে, তো তুমি দয়াদ্র হয়ে মাফ করে দাও। নবীদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, ছোট বড় সব গুনাহ থেকে মাসুম নবীগণ। এরপরও দোয়া করছেন, আল্লাহ মাফ করে দিয়ে দয়াদ্র হয়ে যাও। আমাদের কি গুনাহ নাই? তাহলে মাফ চাইতে হবে কি হবে না? 5 নম্বর যেটা আমি মাওজায়ে ইস্তেশহাদ, যেটা আমি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে মালিক, তুমি এদের মধ্যে, এদের ভিতরে পাঠাও সর্বশ্রেষ্ঠ একদম দামি রসুল পাঠাও। কোত্থেকে পাঠাবা? তাদেরই মধ্য থেকে পাঠাও। কাজ কি? 4 কাজ। কয় কাজ বলেন? 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি উম্মতের সামনে আপনার আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। তাহলে 1 নম্বর, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা করা এবং শোনানো, এটা নবীওয়ালা কাম। কথা কয় না? কি কাজ বলেন না? যে কোরআনই জানে না, পড়তে জানে না, কোরআন বিশুদ্ধ নয়, এ কিসের নবীওয়ালা কাম করবে? কথা কয় না এটা। নম্বর 2, কোরআনে কারীমকে সিলেবাস বানাবে। কি বানাবে বলেন? হ্যাঁ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কিতাবকে তালিম, কিতাবের তালিম করবেন, কিতাবকে সিলেবাস বানিয়ে শিক্ষা দিবেন। কিতাব বলতে কি কিতাব? জিকিরের কিতাব? কথা কয় না? কি বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে ভেজাল হয়ে গেছে দুনিয়াতে। এক গ্রুপ বলে হুজুররা তো আমাকে সৈরাচার কয়, আসতে চায় না। আর এক গ্রুপ কয়, আরে হুজুর আমাকে চান্দাবাজ কয়, এটা যাবো না। আর এক গ্রুপ কয়, এই হুজুর তো আমাকে দল করে না, এটা তো আমাকে দলের আমিন না, আমাকে দলের মুফাসসির না, আমরা যাব না। এইভাবে ভাগ করতে করতে ছোট যত হতে থাকবে, শক্তি তত খর্ব হতে থাকবে, তত শয়তান এদেরকে নির্মূল করার সুযোগ পাবে। কি বলেন, ঠিক না ভাই আমার? অতীতে এরকম হয়েছে, যখনই এরকম বিভিন্ন দলাদলি করতে করতে বিভিন্ন ভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ কিন্তু মায়ের থেকে বাঁচে নাই। যদি এই ধারা বন্ধ না হয়, তাহলে সামনে আরো বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে। কোটি হুজুর মিলে দোয়া করলেও এইটা আর ভালো হবে না। কি বলেন, ঠিক না ভাই আমার? এই জন্য আমাদের সংকীর্ণতার বেড়াজাল ভেঙ্গে চলে চুরমার করে দিয়ে আমাদের ইস্পাত কঠিন যদি আমরা হতে পারি, তাহলে পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানের একটা চুলও বাঁকা করতে পারবে না। কি বলেন, ঠিক না ভাই আমার? সময় তো দিনই ভাইরা, বাজারে অল্প সময়। দোস্তরা আমার, বলতেছিলাম যে কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 নম্বর দোয়া করলেন,
আল্লাহর ঘর পুনর্নির্মাণ করে কয় 5 নম্বর, 4টা গেছে, 5 নম্বর এইটা, হে আল্লাহ তুমি এদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাও, এদেরই মধ্য থেকে পাঠাও। কাজ কি? 1 নম্বর কাজ কোরআনে কারীমের তেলাওয়াত এদেরকে শোনাবেন, তেলাওয়াত করবেন এদের সামনে। নম্বর 2 ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীমের তালিম দিবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান আছে, এইটা কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায়, কিভাবে আমরা মানব, এইটা নবীজি শিখাবেন। তার মানে নবীর সুন্নাত, এটা তালিম দিবেন, 3 নম্বর কাজ। নম্বর 4 ওয়ায়ুজাক্কিহিম, আত্মশুদ্ধি করবেন। কি করবেন বলেন? হুজুরদের দারুল ইফতায় মাগরিব পর বসেছিলাম, আত্মশুদ্ধির বিষয়ে একটা উদাহরণ বলছিলাম। আমার বিষয় এতটুকুই, অল্প কয়েক মিনিট। আত্মশুদ্ধি, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। 5 নম্বর দোয়ার মধ্যে 4টি বিষয়। 1 নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত, নম্বর 2 কোরআনে কারীমকে সিলেবাস বানিয়ে শিক্ষা দেয়া, নম্বর 3 এর বাস্তব প্রয়োগ, এটা সুন্নাহ মাধ্যমে হবে, এটা শিক্ষা দেয়া, নম্বর 4 তাজকিয়া নফস, আত্মশুদ্ধি। দোয়া করলেন, বান্দা হিসেবে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করার সময় ধারাবাহিকতা উল্টিয়ে দিয়েছেন। যেই তাজকিয়া নফস আত্মশুদ্ধি ছিল, শেষে এইটা নিয়ে এসেছেন আল্লাহ তাআলা শুরু দিয়ে। তার মানে তেলাওয়াতে কিতাবের পরেই এইটা জরুরি। ইলমের আগে, সুন্নাহ শিক্ষার আগে, কোরআনের সিলেবাস এবং সুন্নাহর সিলেবাস শিক্ষার আগে নিয়ে আসছেন আত্মশুদ্ধি। এই জন্য আমাদের বড়রা এখন বলেন, আগে বলতেন তালিম তরবিয়াত, এখন বলেন কি তরবিয়াত তালিম হিসাব। কি বলেন? 1 নম্বর তরবিয়ত হলে দীক্ষা হতে হবে। নম্বর দীক্ষা যদি ভালো হয়, আত্মশুদ্ধি যদি হয়, এলেমের বরকত হবে, এলেম ঠিকমতো ভিতরে ঢুকবে, সিনা খুলে যাবে, সুন্নাত শিখবে। এই আত্মশুদ্ধির বিষয়টি খুব জরুরি বিষয়। এই জিনিসটা আমাদের বুঝে আছে, আত্মশুদ্ধি কি জিনিস। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করা, পবিত্রতা অর্জন করা ফরজ। কি বলেন না? কি রোজ? ফরজ। ভিতর পরিষ্কার করা আরো বড় ফরজ। কথা কয় না? আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা, নামাজ রোজা করা, এইটা বুঝে আসে। আত্মশুদ্ধির বিষয়টা আমাদের অনেকেরই বুঝে আসে না। মনে করে এটা খানকা শরীফে পীর যারা থাকবে তাদের কাজ, আমরা জনগণ আর সাধারণ আলেম ওলামাদের কাজ এটা না, অথচ এটা সবার কাজ। কি? কেন? 10টি খারাপ গুণ আছে যারা অন্তরের সাথে সম্পৃক্ত। এই 10টি খারাপ গুণ থেকে অন্তরকে পরিষ্কার করা, কুফরি থেকে, শিরিক থেকে, মুনাফিকি থেকে, খারাপ ধারণা থেকে এবং হিংসা থেকে, অহংকার থেকে, রিয়া, লৌকিকতা, মানুষ দেখানোর প্রবণতা, ইত্তকার, এইরকম 10টি খারাপ গুণ অন্তরের সাথে সম্পৃক্ত। ক্ষমতার লোভ, মালের লোভ, সম্পদের মোহ আর মায়া, এগুলো সব অন্তরের রোগ না কানের রোগ? অন্তর রোগ। এই অন্তর রোগ যদি ভালো হয়, তাহলে সে শব্দের বাইরে থাকে না, শব্দের গভীরতায় পৌঁছার যোগ্যতা তৈরি হয়। দেখেন কি কয় আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলেছেন, দেখো আমি তোমাদেরকে কি করলাম, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে এই জমিনে থাকার ব্যবস্থা করলাম, তোমাদের জীবন উপকরণ সহজীকরণের জন্য, তোমাদের উপকারের জন্য আমি সব কিছু দিয়ে দিলাম, কিন্তু তোমরা শুকর আদায় কমই করো। শুকর আদায় কম করলে হবে না, আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করতে হবে। শুকর আদায়ের কি অর্থ? যিনি নিয়ামত দিলেন তার হুকুম মোতাবেক তার নিয়ামত গুলো ব্যবহার করা। কথা কয় না? আমাদের মাথা থেকে পা পর্যন্ত নিয়ামত কে দিছেন? আসমান জমিনের নিয়ামত কার দেয়া? বিবি বাল বাচ্চা দেয়া কার? সব ধরনের খাদ্য সামগ্রী, নিয়ামত, অক্সিজেন যা আছে সব কার দেয়া? তাহলে এইগুলো ব্যবহার করবো কার হুকুম মোতাবেক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমার নিয়ামত, আমার হুকুম মোতাবেক ব্যবহার করতে যদি ব্যর্থ হও, তাহলে দেখো ইবলিসের কি পরিণতি তাই তোমাদের হবে। কি বলেন? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন
ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বানালাম, সুন্দর চেহারা দিলাম, তার মানে তোমাদের বাবা আদম, তাকে বানালাম, সুন্দর আকৃতি দিলাম, সব ফেরেশতাকে বললাম সিজদা করো আদমকে, সবাই করলো, কিন্তু করে নাই কি? তার নাম কি? মিস্টার ইবলিস। লাম ইয়াকুম মিনাস সাজিদিন। তাহলে সিজদার হুকুম কে দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা সিজদার হুকুম দিলেন, এখানে তো কোনো যুক্তি চলে না। আল্লাহ বলেছেন সিজদা করো, আল্লাহ বলেছেন পর্দা করো, আল্লাহ বলেছেন ঈমান আনো, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেছেন ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওযু করো, ফাগসিলু ওযুহাকুম, আল্লাহ বলছেন হজ করো, যাকাত দাও, রোজা রাখো, আল্লাহ তাআলা বলছেন পর্দায় থাকো। পর্দায় থাকা, পর্দা এটা কার বিধান বলেন না ভাই? দোস্তরে আমার, তাহলে আল্লাহ যখন হুকুম দেন এখানে আর কোনো যুক্তি চলে? ইবলিস সিজদা করলো না। আল্লাহ তাআলা বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। এই আমি হুকুম দিলাম, আমি নির্দেশ প্রদান করলাম, আমার নির্দেশ থেকে বিরত থাকার বিষয়ে কে বলেছে তোমাকে? নির্দেশ মানতে কে তোমাকে বাধা দিয়েছে? বলো, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। শয়তান বলেটা কি? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে উত্তম। কয় কিরে? বানাইলেন আল্লাহ, কে উত্তম কে অউত্তম, কে ভালো কে কালো, কে বেশি জানেন বলেন না? আর এ কয় আমি উত্তম। কেমনে হয়? এ বলে আমি উত্তম কেন? যুক্তি কি? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, তাকে তুমি মাটির থেকে সৃষ্টি করছো। ও দেখছে মাটি এটা কেমন কালা, ময়লা, দুর্গন্ধযুক্ত, দুনিয়ার ময়লা থাকে, অসুবিধার দিক, কাদা হয়, পানি ঘোলা হয়ে যায়, বুঝলেন? আর আগুন উপরে যায়, উপরে যায়, বাহ্যিক দেখেই ও যুক্তি দিছে আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, এই মাটিতে সেজদা কেমনে করি? এটাই অহংকারের মারাত্মক পরিণতি। কারোর মধ্যে যে অহংকার আসে, আল্লাহ তাআলার হুকুমের সামনে মাথা নত করতে যদি ব্যর্থ হয়, তাহলে তার মাঝখানে পর্দা সৃষ্টি হয়, ভিতরে ঢোকার সুযোগ পায় না, আত্মশুদ্ধি না থাকার কারণে। দোস্তরা আমার, ও যদি একটু চিন্তা করত, আদম আলাইহিস সালাম মাটির তৈরি, কিন্তু মাটি দিয়ে খামির তৈরি করতে হয়েছে পানি দিয়ে। কি দিয়ে বলেন না? ইবলিস যদি চিন্তা করতে হয় যে পানি, এই পানির এমন গুণ, এমন পাওয়ার, এই পানি আগুনকে নিভিয়ে শেষ করে দেয়, তাহলে সেই পানির ভিতরে আছে, তাহলে যেই পানি আগুনকে শেষ করে দেয়, তাহলে আমার অহংকার কিসের? আর একটা তো তার চিন্তা করা দরকার ছিল, দুনিয়াতে যত ফসলাদি হয়, যত ফল ফলাদি হয়, আগুনের মধ্যে হয় নাকি মাটির মধ্যে হয়? ওর তো বোঝার দরকার ছিল আমি আগুনের তৈরি, আমার কোনো কল্যাণ নাই, আমার ভিতরে কোনো কল্যাণ নাই, কিন্তু আদম মাটির তৈরি, সকল ভালো সব কিছু তার মধ্যে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেছেন আমার কোনো যুক্তি নাই। এই দিকে যদি তার ব্রেন যাইতো, তাহলে এইরকম খোঁড়া যুক্তি দিত না, কথা কয় না? আরেকটা হলো, মাটির মধ্যে তাহাম্মুল আর সবরের ক্ষমতা আছে। মাটির উপরে যদি লাথি দেন, মাটি কিছু বলে? মাটি যদি কাটেন, কিছু বলে? পাহাড় বানান, তারপরে আপনি পুকুর কাটেন, নদী বানান, মাটি জিন্দেগিতে প্রতিবাদ করে, এই আমার উপরে কুদাল চালাবি তো তোর অবস্থা খারাপ, বলে কোনোদিন? মাটির মধ্যে সবর, ধৈর্য আছে, ও জানে সবর যার মধ্যে থাকে তার দাম বেশি, কথা কয় না? ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব।
সবর আছে এর মধ্যে। কথা শেষ। আর একটা ছোট্ট কথা বলে দিই দোস্তের আমার, এই মাটির মধ্যে তাওয়াজু আছে, মাটির মধ্যে কি আছে? নম্রতা আছে, নম্রতা, নম্রতা। আর যে যত নম্র হয়, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নম্র হয় তাকে আল্লাহ উঠায় দেন। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আরো কি, মাটির তৈরি মানুষ ঠিক, কিন্তু এর মধ্যে যে রুহু দেওয়া হয়েছে, এই রুহু কি মাটির তলার থেকে আসছে না উপর থেকে আসছে? আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে উপর থেকে যেই আগুনের বাহাদুর উপরে যাবে, ওই আরো উপর থেকে আসছে রুহু। এটা যখন মাটির মানুষের ভিতর ঢুকেছে, এই মাটির মানুষের দাম ফেরেশতার থেকেও বেশি হয়ে গেছে। এই মাটির মানুষ রুহু যখন পাইল, এরপর যে উলুম মাআরিফ, যে কোরআন সুন্নাহর ইলম আসমান থেকে আসছে, আরশ থেকে আসছে, এটা যদি গ্রহণ করে, এই অনুযায়ী যদি আমল করে, এই অনুযায়ী যদি জীবন গঠন করে, এই মানুষের এত দাম বেড়ে যায়। এই মানুষ যখন ইমানদার হয়ে মৃত্যুবরণের মুখোমুখি দাঁড়িয়ে যায়, 500 ফেরেশতা আল্লাহ তাআলা এর জান নিবার জন্য পাঠিয়ে দেন। এরা ওয়েলকাম জানিয়ে তারা জান নিয়ে আল্লাহর দরবারে ইল্লিয়িনে হাজির হয়ে যায়। এই জন্য সর্বশেষ এটা বুঝতে হবে যে মাটির মানুষ প্রাণ রয়েছে, উলুম মাআরিফ যখন আসবে তখন এর ভিতরে যোগ্যতা পয়দা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। নাম এখান থেকে, আমার আসমানে থাকবা, অহংকার করবা, অহংকার করে উপরে থাকা যায় না, নেমে যাও এখান থেকে। আর যার অহংকার নাই তাকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গেছেন। আমাদের নবীকে মক্কার জমিন থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে নিজের কাছে নিয়ে গেছেন। আর ইবলিসকে বলছেন, মা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার আসমানে থাকবা, অহংকার করবা, হবে না। এটা সবক, এটা এখান থেকে। অহংকার যদি কেউ করে, যত বড়ই হোক, যত উপরেই উঠুক, তাকে নিচে নামানোই হবে। এক চুল পরিমাণ উপরে থাকতে পারবে না। আমরা যে বলি, আমাদের প্রবাদ বাক্য আছে, অহংকার পতনের মূল কোত্থেকে আসছে, এই আয়াত থেকে বের হয়েছে। এই জন্য মৌলবীর কাছে যাইতে হয়, কোন আয়াত থেকে কোন হুকুম বের হয়। কথা কয় না বেটা? তাহলে এলেম আমরা নিজেরা শিখবো, সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? তাহলে আমরা নিজেরাও পড়বো কোরআন সুন্নাহ। আমাদের সকল সন্তানকে আগে নুরানি মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, হাফিজি মাদ্রাসায় আমরা দিয়ে, মক্তবে দিয়ে সত্যিকার কোরআনের আলোর দ্বারা আলোকিত করব। যদি আমরা তা করতে পারি, মাহফিল সার্থক। হজের মাসে এই ওয়াদা আমাদের হোক, আমরা যতদিন বেঁচে থাকি কোরআন সুন্নাহ শিখবো, সন্তানদেরকেও শিখাবো। কোরআন সুন্নাহর বাইরে আমরা এক মুহূর্ত যাব না। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমাদেরকে কোনো নামে কারোর গোলামির দিকে নিয়ে যেতে চায়, যদি দাসত্বের শৃঙ্খলাবদ্ধ করতে চায়, যদি কম্প্রোমাইজ করতে চায়, আর আমরা মুসলিম আত্মসমর্পণকারী যদি কোনো মানব রচিত আইনের সামনে মাথা নত করতে বলে, জান দিব, সব যাবে, কিন্তু আল্লাহ তাআলার গোলামির বাইরে আমরা কাবির বুজুর্গানের দ্বীনের এই তরিকা ছেড়ে যেতে রাজি নাই। কি বলেন, ঠিক না ভাইয়ের আমার? এর জন্য অবিরাম যুদ্ধ, জিহাদ, অবিরাম মেহনত করতে হবে। এর জন্য যখন যা দরকার, যদি শায়েখ চরমনাই সহ উলামায়ে দেওবন্দ যদি ডাক দেন হাকিকি জিহাদ করবার জন্য, সত্যিকার ইলমের জিহাদ করবার জন্য, কোরআন সুন্নাহ শিখবার জন্য, শয়তানের বিরুদ্ধে যদি জিহাদ করতে গিয়ে যদি সম্পদ লাগে সম্পদ দিব, যদি আমার সময় লাগে সময় দিব, যদি টাকা পয়সা দরকার হয় তা দিব, জান আর রক্ত যদি দিতে হয় রক্ত দিবার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের মানার, আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন, আমিন।